রাতের ডিনারের জন্য পনির মশালার এই রেসিপিটি বানিয়েছিলাম। আজকে এই রেসিপিটি আপনাদের সবার সাথে শেয়ার করব। কিভাবে বানিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো। তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো সদস্যরা রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শম্পা ফ্রম শম্পাস কিচেন স্টোরি থেকে। আমার ভিডিওসগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে কমেন্টসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের সবার কাছে পৌঁছে যেতে পারে এবং অন্যান্য সদস্যরাও আমার ভিডিওসগুলি দেখতে পারে। রেসিপিতে যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছু আমি উপরে লিখে দেব এবং ডেসক্রিপশন বক্সেও অ্যাড করে দেব, চাইলে আপনারা সেখান থেকে পুরো ডিটেলসটা দেখে নিতে পারেন কি কি আমি মশলাপাতি ইউজ করেছি। চলুন তাহলে স্টার্ট করি। সবার প্রথমে পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। এটা মালাই পনির আমি ব্যবহার করছি, তবে আপনারা নর্মাল পনির ইউজ করতে পারেন। আর আমি এগুলোকে কাট করে নিয়েছি 3 কোনা কাটে। মশলার জন্য নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চ মতন আদা, 4-5টা রসুনের কোয়া, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এগুলোকে এখন পেস্ট করব না, একটু আগে কড়াইতে তেলে নেড়ে নেব, তারপরে পেস্ট করব, তাই পেঁয়াজ আর টমেটোটাকে গোটা রেখেছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে আসলে সবার প্রথমে পনিরগুলোকে আগে ভেজে নেব। এক এক করে কেটে রাখা পনিরের পিসগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা এখন খুবই গরম আছে, তাই মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি। এরপরে ভাজা হয়ে গেলে একটা সাইড এরকম লাল করে পনিরগুলোকে পাল্টে নিয়েছি এবং এগুলোকে নামিয়ে একটা পাত্রে নর্মাল টেম্পারেচার জলের মধ্যে রেখে দেবো যাতে পনিরগুলো নরম থাকে। তারপর ওই একই তেলে আদা, রসুন এবং পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব, খুব বেশি কালার করব না। হালকা কালার চলে আসলেই এর মধ্যে অ্যাড করব টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলোও অ্যাড করে দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যাড করব 1 চামচ নুন। যেহেতু টমেটোগুলো গোটা রেখেছি তাই নুন দেওয়ার সাথে সাথেই টমেটো থেকে জল ছাড়বে এবং ভালো মতন নরম হয়ে আসবে। টমেটোটা নরম হয়ে আসলে, পেঁয়াজগুলোও ভাজা হয়ে আসলে ট্রান্সফার করে নিচ্ছি মিক্সিং জারে, পেস্ট করে নেব অল্প জল দিয়ে। খুব ফাইন করে পেস্ট করব। তারপরে ওই একই তেলে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, একটা তেজপাতা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা ছোট সাইজের দারচিনি। ভালো মতন তেলের মধ্যে নাড়িয়ে নেব গরম মশলাগুলোকে। তারপরে অ্যাড করব 1/2 চামচ মতন গোটা জিরে। জিরেটাকেও তেলের মধ্যে মিক্স করে নিয়ে এরপরে সবার প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করছি 1.5 চামচ। 1.5 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম এবং এই মশলাগুলোকে তেলে নাড়িয়ে নিচ্ছি যাতে ভালো মতন কালার চলে আসে। যাতে মশলাগুলো পুড়ে না যায় তাই অল্প জলও অ্যাড করে দিলাম এবং ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। এরপর আরও মশলা অ্যাড করছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল, ঝালটা আপনারা আপনাদের পরিমাপ মতন দেবেন, কারণ এটা একটু স্পাইসি বানাবো তাই ঝালের পরিমাপটা আমি বেশি দিলাম। এরপরে করে রাখা পেস্টটি অ্যাড করে দিলাম। পেস্টটির সাথে ভালো করে মশলাগুলো অ্যাড করে কিছুক্ষণ এটাকে কষতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। হালকা কষে আসলে এর মধ্যে এবারে অ্যাড করব 1/2 চামচ নুন এবং 1/2 চামচ মিষ্টি। মিষ্টি, নুন এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন অবশ্যই। এর আগে কিন্তু আমি নুন কোনো কিছুতে অ্যাড করিনি, শুধু টমেটোতে ছাড়া, তাই এখনই নুনটা অ্যাড করে দিলাম যাতে মশলার স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এরপরে মিক্সিং জারে থাকা মশলাটা জল দিয়ে ওই জলটা মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং মশলাটাকে এখন কষতে দেব। এরপরে এর মধ্যে অ্যাড করছি 1 চামচ ড্রাই কাসুরি মেথি। এটা আপনারা খুব সহজেই অ্যাভেলেবেল পাবেন যে কোনো দোকানে। কাসুরি মেথির ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে এর মধ্যে চলে আসে তাই এখনই অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি কিছু কিশমিশ। কিশমিশটা দেওয়ার ফলে যখন আপনি টেস্ট করবেন এটা, তখন মুখে হালকা টক, মিষ্টি এবং ঝাল খুব ভালোভাবে ব্যালেন্স হবে আর খেতে খুবই ভালো লাগবে। তাই একবার এরকমভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তারপর মশলাটা কষে আসলে পনিরটা আমি দিয়ে দিলাম। সাথে পনিরটা যেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিয়েছি। এক্সট্রা আমি আর কোনো জল কিন্তু অ্যাড করব না। এইরকমভাবে কিছুক্ষণ ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে। পনিরের মধ্যে সব মশলা আর গ্রেভিটা ভালো মতন ঢুকে আসলে পরিবেশন করেছিলাম নামিয়ে গরম গরম পরোটার সাথে। আপনারাও চাইলে এরকমভাবে বানিয়ে পরোটা, রুটি
লুচি যেকোনো কিছুর সাথে এনজয় করে নিতে পারেন ফ্যামিলির সদস্যদের সাথে। তাহলে কেমন লাগলো জানাবেন কিন্তু। আজ আসি, আসবো আবার একটু অন্য সময় অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে বাই।